এভাবেই পাড়া মহল্লার ছিচকে মস্তানদের মতো সাধারণ মানুষের ওপর নির্যাতন নিপীড়ন চালাতো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মীরা। তবে দিন বদলেছে সময়। গত বছরের 5 আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর থেকেই লেজ গুটিয়েছে স্বৈরাচারী দোসররা। সন্ত্রাসী সংগঠন হিসেবে রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ হয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। তবে এই স্বৈরাচারী দোসর ছাত্রলীগ কর্মীদের তদবিরে নিয়োগ পাওয়া সাঙ্গপাঙ্গরা এখনও ছড়িয়ে ছিটিয়ে আছে প্রশাসনে। এরই একজন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই গোলাম রুহানি। হাসিনার সঙ্গে রাব্বানী পালিয়ে গেলেও এখনও প্রশাসনের হর্তাকর্তা হয়ে বহাল তবিয়তে রয়েছেন রুহানি। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই নিয়ে সরব নেটিজেনরা। গোলাম রাব্বানী নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, জড়িয়েছিলেন নানা অবৈধ কাজে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে ক্যাম্পাস ভিত্তিক চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের। শুধু তাই নয়, তদবির করে নিজের ছোট ভাই গোলাম রুহানিকে বিসিএস পুলিশ ক্যাডারে নিয়োগ দেওয়ার ক্ষেত্রেও ভূমিকা রাখে সে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের সময় রমনা জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার হিসেবে ছিলেন গোলাম রুহানি। নয়াপল্টন সহ ওই জোনে ছাত্রদের উপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এছাড়া বিভিন্ন সময় বিএনপির কার্যালয়ে তাণ্ডব চালানো ও অবৈধ অভিযান চালানোর অভিযোগ রয়েছে রুহানির বিরুদ্ধে। এসব বিষয়ে একাধিক মামলাও আছে তার নামে। একাধিক গণমাধ্যম সূত্র জানায়, আওয়ামী দুঃশাসনকালে মতিঝিল থানার ওসি হিসেবে দায়িত্বে থাকা অবস্থায় অঞ্চলের সন্ত্রাসদের নানাভাবে মদত দেওয়ার অভিযোগে উঠেছে এই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। শুধু তাই নয়, ঢাকা ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনে সাধারণ সম্পাদক পদে বড় ভাই গোলাম রাব্বানীর প্রতিদ্বন্দ্বিতার সময় তার পক্ষে নির্বাচনী প্রচারণাও চালান রুহানি। সে সময় বাংলাদেশ পুলিশের 36তম ব্যাচে এএসপি হিসেবে সারদায় প্রশিক্ষণরত ছিলেন তিনি। সে সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গণমাধ্যম কর্মীদের জানান, বেশ কয়েকদিন টিএসসি, মধুর ক্যান্টিন সহ একাধিক হলে রাব্বানীর পক্ষে প্রচারণা চালাতে দেখা যায় তার ছোট ভাই রুহানিকে। সরকারি চাকরিজীবী হিসেবে এ ধরনের প্রচারণা চালানো বিধি বহির্ভূত হিসেবে গণ্য করা হয়। ওয়াহিদা পারভিন নিশিতা, আজকাল।